আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে দেশি মুরগির গোশত রান্না করা শেয়ার করলাম। আসলে আমি বাসায় যেভাবে রান্না করি আর কি সেভাবেই আপনাদের সাথে রান্না করার রেসিপিটা শেয়ার করতেছি। তো এ পর্যায়ে দেখেন এই যে মুরগির মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি। তো বাসার যে মশলাগুলো ব্যবহার করতেছি এগুলো আসলে অরিজিনাল, মানে বাসায় কোটা আর কি। তো এই যে মুরগির মাংসটা এই কড়ার মধ্যে দিয়ে দিলাম, তো নাড়াচাড়া করতেছি দেখেন। তো এভাবে আস্তে আস্তে কষাবো। কষানোর পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপরে একটু নাড়াচাড়া করব। তারপরে এর সাথে আর কি কষানো শেষ হয়ে গেলে পরে আপনি ঠান্ডা পানিও দিতে পারেন, গরম পানিও দিতে পারেন। তো আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করছি আর কি। তো এভাবে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ দেশি মুরগির গোশতটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে। বাসায় দেশি মুরগির গোশতটাই সবাই পছন্দ করে খেতে। আমার রান্না শেষ।